আচ্ছা, তাহলে আর একবার বুটসলি কি বলেন ভাইয়া। বলতেছে? বুটসলির মতে ফ্ল্যাজেলা স্ক্রুর মতো, ঠিক আছে? ভাইয়া, ফ্ল্যাজেলাটা কি হয় এভাবে। শুরুতে কি হ্যাঁ, বলেন। বললেন? শুরুতে কি বললেন? শুরুতে বলছি এই যে এখানে দেখেন, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তিনটা জিনিস আছে: বুটসলি, জি। গ্রে এন্ড লাউন্স, আর একটা হচ্ছে মেজনা, ঠিক আছে? এইটা, এই তিনটা রাখেন আর লাস্টের এটা কেটে দেন। ওকে, তাহলে বুটসলি কি বলতেছে? বুটসলি বলতেছে ফ্ল্যাজেলা স্ক্রুর মতো সর্পিল গতিতে পাক খাওয়ার ফলে যে স্পন্দন সৃষ্টি হয়, তার ফলে এরা সামনে এগিয়ে চলে, ঠিক আছে? এ বলতেছে কি, বুসলি বলতেছে ফ্ল্যাজেলাটা স্ক্রুর মতো এভাবে এভাবে করে, এভাবে এভাবে করে ঘুরে 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 জিনিসটা সামনে এগিয়ে চলে, ইউক্লানাটা, ঠিক আছে? তারপরে গ্রে এন্ড লাউন্স কি বলতেছে? ঠিক আছে, গ্রে এন্ড লাউন্স এটা একটা, তিনজনে তিনটা মত দিছে আর কি। তো গ্রে এন্ড লাউন্স বলতেছে চলনের সময় ফ্ল্যাজেলামটি তীর্যক ভাবে দেহের পশ্চাৎ দিকে আন্দোলিত হয়, ঠিক আছে? ও বলতেছে কি, গ্রে এন্ড লাউন্স বলতেছে এভাবে এভাবে করে ঝাঁকি দিয়ে সামনে আগায়, আবার ঝাঁকি দিয়ে সামনে আগায়, আবার আন্দোলিত হয়ে সামনে আগায়। বুঝছেন আমার কথা? জি। আচ্ছা, তারপরে এই কি মেজনার কি বলতেছে? ভিডিও ভিডিও বোঝা লাগবে না, আপনি যে দেখেন এগুলো বইয়ে আছে। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। এই দেখেন, মেজনার কি বলতেছে? মেজনার বলতেছে ফ্ল্যাজেলামটা বৃত্তের মতো, ঠিক আছে? এইভাবে বৃত্তের মতো ঘুরে ঘুরে বৃত্তের মতো, ঠিক আছে? বৃত্তের। আর স্ক্রুর মতো কোনটা? স্ক্রুর মতো এইভাবে এইভাবে করে দেয় বলতেছে যে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা এঁকে যখন ফ্ল্যাজেলীয় চলন লিখবেন, এটা আঁকার পরে এই তিনটা লিখে দেবেন, ঠিক আছে? বুটসলি, গ্রেলাউন্স, মেজনার, এই তিনটার বুঝলাম। মতামত লিখে দেবেন, শেষ। আচ্ছা, বুঝছেন আমার কথা? বুঝছি। তাহলে এইটা যেটা আঁকছি এটা হচ্ছে ফ্ল্যাজেলীয় চলন, ফ্ল্যাজেলীয়, চলুন। ফ্ল্যাজেলীয় চলন। তারপরে এখন যেটা আঁকবো এটা হচ্ছে ইউক্লিনয়েড চলন। ইউক্লিনয়েড চলন আরো বেশি সহজ। এটা জাস্ট ইউক্লিনটা আঁকবেন, ঠিক আছে? ইউক্লিনয়েড এইভাবে এইভাবে করে আঁকবেন। এই তো মুখস্থ করে জাস্ট লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ মুখস্থ লাগবে না, আপনি এমনি বানাইতেই পারবেন এগুলো, ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে এরকম একটু চ্যাপ্টা টাইপের হবে এই জায়গাটাতে, তারপরে আরো চ্যাপ্টা হবে, তারপর আবার নর্মাল হবে। সরি, আমার আজকে ড্রয়িং সুন্দর হচ্ছে না কেমন জানি। আচ্ছা, যাক, এবার ফ্ল্যাজেলা বাই করে দেন আবার। এটা হচ্ছে ইউক্লিনয়েড চলন, ঠিক আছে? আমি এখান থেকে একবার লিখে দিই আগে, ইউক্লিনয়েড চলন। তো এটা কিভাবে করে? এটার যে পেলিকলটা আছে না, পেলিকল বাইরের আবরণী যেটা দেখছেন না, এই যে জি। বাইরের আবরণী পেলিকল, জি। ঠিক আছে? এটা এই যে পেলিকলটাকে ভাঁজ করে কেমন, এই ধরেন এটা ইউক্লেনা তো, হ্যাঁ, হুম। এটা আগে ভাঁজ করে, ভাঁজ করতে করতে যখন এরকম হয় তখন আবার ছেড়ে দেয়, তখন কিছুটা আগায় যায় না, আবার ভাঁজ করে, আবার ছেড়ে দেয়, এভাবে করে আগায় যায়, এভাবে করে এটা কি সামনে আগাইতে থাকে। বুঝছেন? এটাকে বলে ইউক্লিনয়েড এখানে আছে, এই দেখেন যে ইউক্লেনার পেলিকল স্থিতিস্থাপক, ঠিক আছে? ফলে কীটের ন্যায় ইউক্লেনার সংকুচিত ও প্রসারিত করতে পারে। সংকোচন ও প্রসারণের ফলে এক ধরনের ঢেউ সৃষ্টি হয়, যার ফলে এরা এগিয়ে চলে, ঠিক আছে? মানে হ্যাঁ হ্যাঁ, ফেল এই যে করলে আবার আগের স্থানে ফিরে সংকোচন যাবে এরকম। প্রসার, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এটা তো, এটা নর্মাল মনে করেন না, এটা নর্মাল পজিশন, ঠিক আছে? এটা নর্মাল, জি। নর্মাল পজিশন এইটা। তো এটা যখন আস্তে আস্তে ইয়ে হবে, একটু চ্যাপ্টা হবে, চ্যাপ্টা হয়ে যখন এটা আবার নর্মাল হবে, আর কিছুটা আগে যাবে না, আবার ধরে নর্মাল চ্যাপ্টা হবে, আবার এভাবে করে একটা ঢেউ মারবে না, পানিতে একটা ঢেউ মারবে না, তো ঢেউ মারার ফলে কিছুটা আগে যাবে। তো জি। এটা হচ্ছে ইউক্লিনয়েড চলন, ঠিক আছে? জি। তাহলে দুইটা চলনও শেষ হয়েছে আমাদের। হ্যাঁ, ওই যে চ্যাপ্টা হলে প্রসারিত হয়, ও বুঝছে, ঠিক আছে? তারপরে আসি আমরা, এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটু দেখে রাখেন। যদি কখনো বলে যে ইউক্লেনার প্রজনন গুলো আলোচনা করো, ঠিক আছে? ইউক্লেনার প্রজনন, প্রজনন হয় কি কিভাবে? প্রজনন হয় মেইনলি তিন ভাবে, ঠিক আছে? তিন ভাবে কি কি?
দ্বিবিভাজন, ঠিক আছে, দ্বিবিভাজন, বহুবিভাজন, পামেল্লা দশা, ঠিক আছে, দ্বিবিভাজন, বহুবিভাজন, পামেল্লা পামেলা দশা। দশা। ওকে। আচ্ছা, দ্বিবিভাজন কোনটা? দ্বিবিভাজনটা হয় কি এরকম, আমি জাস্ট একটা এমনি এঁকে দেখাই। ধরেন এটা ইউগ্লেনা তো, ওকে, এটা তো একটা নর্মাল ইউগ্লেনা মনে করেন, ঠিক আছে, এটা সংকোচনশীল গহ্বর আর এটা সাইটোস্টোম নিউক্লিয়াস, ঠিক আছে, এটা একটা কি নর্মাল ইউগ্লেনা মনে করেন, আমি আপাতত কোন রকম আঁকছি আর কি এখানে। আচ্ছা, তো এই বিভাজনে হয় কি এই জায়গা থেকে, মানে ওর নিজের বডি থেকেই এখান থেকে আরেকটা ফ্ল্যাজেলা সৃষ্টি হবে, ঠিক আছে, আরেকটা ফ্ল্যাজেলা সৃষ্টি হবে, সবগুলো ডাবল হবে আর কি, এটাও ডাবল হবে, ডাবল হয়ে যখন একদম ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখন ফাইনাল স্টেজে এটা দুইটা আলাদা হয়ে যাবে এরকম, দেখেন দুইটা এরকম আলাদা হয়ে যাবে। আমি সবগুলা ধাপ আঁকতেছি না, ওখানে বইয়ে আছে সবগুলো ধাপ, ঠিক আছে, আমি জাস্ট দেখার ট্রাই করতেছি দ্বিবিভাজনটা কি হয়। Just এটা এই জায়গা দিয়ে আলাদা হয়ে দুইটা হয়ে যাবে, ঠিক আছে, দুইটা, হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা হয়ে যাবে আর কি, এই যে একটা হয়ে উঠলে না দুইটা হয়ে যাবে, এটা নিজের বডি থেকেই, এখানে কোনো ইয়া হয় নাই, ঠিক আছে, যৌন জনন হয় না, এটা অযৌন জনন, ঠিক আছে, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, এই দৈর্ঘ্য বরাবর দ্বিবিভাজন, ঠিক আছে, এটা কি দ্বিবিভাজন, আর একটা হচ্ছে বহু বিভাজন, ঠিক আছে, এগুলো রিডিং করলে এমনি পারবে, এটা ইম্পর্টেন্ট জিনিস না, আমি just দেখাই রাখতেছি, কখনো আসলে লাগবে না, আসলে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে বহু বিভাজন, বহু বিভাজন কি? বহু বিভাজন হচ্ছে যে যখন ধরেন ইয়া হইলো প্রতিকূল পরিবেশ, ঠিক আছে, প্রতিকূল পরিবেশ, যেমন ধরেন খাদ্যের অভাব বা তীব্র শীত, তীব্র গরম, হ্যাঁ, এই টাইপের কোনো পরিবেশ হইলে তখন এরা বাইরে একটা সিস্ট গঠন করে, ধরেন এটাই ইউগ্লেনা তো, এটাই ইউগ্লেনা মনে করেন, ঠিক আছে, তো ইউগ্লেনা যখন দেখবে যে কি বাইরে প্রতিকূল পরিবেশ, তখন এরকম ইউগ্লেনার অনেকগুলা ইউগ্লেনা একসাথে হবে, ঠিক আছে, একসাথে হয়ে একটা বাইরে আবরণী তৈরি করবে, আমি এখানে একটা লাল কলম দিয়ে আঁকছি দেখ, ঠিক আছে, একটা আবরণী তৈরি করবে অনেকগুলা ইউগ্লেনা, ঠিক আছে, এই সিস্টের ভিতরে নিজেরা নিজেরা বংশবৃদ্ধি করবে, প্রতিকূল পরিবেশ যতদিন না শেষ হয় এই সিস্টটা থাকবে, ঠিক আছে, তো এটার মধ্যে যে বিভাজনটা হয় ওইটা হচ্ছে কি বহু বিভাজন, ঠিক আছে, আমার কথা বুঝছেন, যখন প্রতিকূল পরিবেশে, এটাই কখন হয় অনুদৈর্ঘ্য, এটা এটা হচ্ছে যখন কি অনুকূল পরিবেশ, পরিবেশ ঠিক আছে, ভালো, প্রজনন করা যাবে, তখন এটা কি হয়, তখন অনুদৈর্ঘ্য হয়, যখন অনুকূল পরিবেশ তখন অনুদৈর্ঘ্য, যখন প্রতিকূল পরিবেশ তখন কি সিস্ট গঠন করবে, আর একটা হচ্ছে পামেল্লা দশাটাও কি প্রতিকূল পরিবেশেই হয়, সেম, এটা এই পামেল্লা দশাটা আর এটা সেম প্রায়, ঠিক আছে, এটাও সেম, যে কিছু ইউগ্লেনা দলবদ্ধ হয়, দলবদ্ধ হয়ে নিজেদের ফ্ল্যাজেলা গুলা জায়গা, এটাতে ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে, আর ওই যে পামেল্লা দশা যেটা, পামেল্লা দশাটাতে ফ্ল্যাজেলাম থাকে না, সবগুলো একত্র হয়ে নিজেদের মধ্যে প্রজনন করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে, ঠিক আছে, এইটা দেখেন, এই চিত্রটা খুব ভালো চিত্র দিচ্ছে, দেখছেন, এই যে দেখেন, এটা বাইরে, এটা পামেল্লা দশা, বাইরে একটা পর্দা না, এটা হচ্ছে কি মিউসিলাস আবরণ, একটা আবরণী তৈরি করছে, যার ভিতরে ইউগ্লেনা গুলো আছে, এগুলো সিঙ্গেল 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 করে একসাথে করে, তখন নিজেরাই দেখছেন একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, এভাবে করে কি নিজেরা প্রজনন সৃষ্টি করছে, হ্যাঁ। তারপর আরেকটা জিনিস একটু কষ্ট করে পড়ে নিয়েন, এটা আমি পড়াচ্ছি না, এই যে লাস্টের একটা জিনিস দেখেন, জীবজগতে ইউগ্লেনার অবস্থান, ঠিক আছে, যে মানে ইউগ্লেনা কি আসলে উদ্ভিদ নাকি প্রাণী, আপনারা তো পড়তেছেন কি জুলজিতে না, আপনারা জুলজি পড়তেছেন না, জি। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন আপনারা নিশ্চয়ই, যে এটা শুরুতে আমরা চিত্র আঁকার সময় ক্লোরোফিল আঁকছিলাম, ঠিক আছে, ক্লোরোফিল কাদের বৈশিষ্ট্য, গাছের বৈশিষ্ট্য, ঠিক আছে, উদ্ভিদের বৈশিষ্ট্য আর কি, ক্লোরোফিল উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে, তো আপনার একটা প্রশ্ন আসতেছে না যে এটা কি আসলে উদ্ভিদ নাকি প্রাণী, তো আসলে উদ্ভিদ নাকি প্রাণী ওইটার জন্য এই জিনিসটা একটু পড়ে নিয়েন, ঠিক আছে,
এটার উদ্ভিদ বৈশিষ্ট্য আছে, এটা প্রাণীর বৈশিষ্ট্য আছে। উদ্ভিদ বৈশিষ্ট্য কোনগুলা? এই যে দেখেন, দেহে ক্লোরোফিল আছে, ঠিক আছে। এদের হলোফাইটিক প্রকৃতি। হলোফাইটিক বলতে যারা সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, ঠিক আছে। ওই যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল দিয়ে কি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। আবার আরেকটা বলতেছে ইউক্লেনা, উদ্ভিদের ন্যায় সঞ্চিত খাদ্য হিসাবে প্যারামাইলন দানা থাকে, প্যারামাইলন অঙ্গ থাকে, ওকে। তারপর আসে ইউক্লেনা প্রাণী বৈশিষ্ট্য কোনগুলা। প্রাণী বৈশিষ্ট্য মেইনলি হচ্ছে কি, ওই যে বাইরের প্রাচীর পেলিকল, ওইটা কিন্তু প্রোটিন নির্মিত, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার যে ব্লেফারোপ্লাস্টটা, ওইটা সেন্ট্রিওলের মতো। তারপর এটা ফ্ল্যাজেলার উপস্থিতি, ফ্ল্যাজেলার সাহায্যে উদ্ভিদ কিন্তু চলাচল করে না, কিন্তু এটা কি চলাচল করে, ঠিক আছে না, চলন পড়ছেন আপনারা। তারপর এটার স্টিগমা নামক আলোক সংবেদী অঙ্গ থাকে, মানে এটা চোখেও দেখতে পায় একরকম বলতে গেলে, ঠিক আছে? আবার ইউগ্রেনাস স্যাফ্রোজোয়িক পুষ্টিও আছে, মানে এটা পচা খাবার দাবারও খায়, ঠিক আছে। পচা খাবার ওই পানিতে থাকে না, পানি থেকে পচা খাবার দাবার, মানে পচা মাছ মাংস ওগুলো আর কি মাংসাশীও হয়। আচ্ছা, তারপর এটা উদ্দীপনায়ও সাড়া দেয়, ঠিক আছে। সংকোচনশীল গহ্বর। উদ্ভিদ কিন্তু ইয়ে কি করে, গাছ কি নিজে বডি থেকে দুইটা হইতে পারে? কিন্তু এটা হইতে পারে, দ্বিবিভাজন করে, যা উদ্ভিদে দেখা যায় না, বুঝছেন আমার কথা? এই যে যা উদ্ভিদে দেখা যায় না, দ্বিবিভাজন ঘটায় যা উদ্ভিদে দেখা যায়। তো এগুলো হচ্ছে কি প্রাণীর বৈশিষ্ট্য। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, জি জি বুঝছেন জি জি আপনারা? জি। ওকে, আর কিছু লাগবে এখন, আর কিছু জিজ্ঞেস করার আছে? না ভাইয়া, এখনো খাওয়া দাওয়া করিনি। ইউগ্লেনাসের এখন যেগুলো আঁকছি এগুলো প্র্যাকটিস করবেন। আর ওইখানে ওই যে আমি আর একটা ডিসকাশন গ্রুপ খুলতে বললো না কে জানি, ওইটাতে দিবেন আপনারা, ঠিক আছে। ছবি তুলে কি আঁকছেন না আঁকছেন ওগুলো আমি দেখে বলবো, কেমন? তারপর আর তো কিছু না, আর এগুলো আমি ছবি তুলে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। হ্যাঁ, দিয়ে দিব গ্রুপে দিয়ে দিব। ওকে, যাই, আপনারা এখন আসতে পারেন, কেমন? আল্লাহ হাফেজ।